আল্লাহ তাআলা বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, যারা আল্লাহ তাআলার বন্ধু, যারা ওলি, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, আখিরাতে তাদের কোনো ভয় নাই। দুনিয়াতে কি পেল আর কি পেল না তার জন্য তারা দুঃখিত হবে না, তারা কষ্টও করবে না, কারণ তারা আল্লাহ তাআলার বন্ধু। দুনিয়ার জমিনে যদি কোনো বান্দার সাথে বন্ধুত্ব হয়, বন্ধুর কাছে যদি হাজারো কিসিমের যদি বান্দা ভুল করে দুস্থের কাছে গিয়া ক্ষমা চাই, দুস্থ ক্ষমা করে দেয়, দুস্থ ভুল মনে করে না। যদি কোনো বান্দা আল্লাহ তাআলার সাথে দুস্তি করতে পারে, আল্লাহ তাআলার বন্ধু হইতে পারে, ওই বান্দার দুনিয়াতেও কোনো টেনশনের দরকার নাই, আখিরাতেও টেনশনের দরকার নাই। দুনিয়াতে বন্ধু বন্ধুর জন্য জীবন দিতে প্রস্তুত হয়ে যায়, যে আমার বন্ধু বিপদে পড়ছে তাকে আমি উদ্ধার করতে পারবো। বন্ধুর জন্য যদি জীবন দিতে একজন মানুষ আরেকজন মানুষের জন্য পারে, যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করলেন, ওই আল্লাহ তাআলা বলেন, যারা আমার বন্ধু হতে চায় তারা যদি দুটি গুণ অর্জন করে তারা আমার বন্ধু হয়ে যাবে। আমি আল্লাহ তাআলা নিজ জিম্মাদারিতে আমার বান্দাদেরকে আমি জান্নাতের মেহমান বানায় দিব। সুবহানাল্লাহ। দুইটা গুণ অর্জন করলে আল্লাহ তাআলার বন্ধু হওয়া যায়। এই দুইটা গুণ শুনে যাবেন তো ইনশাআল্লাহ। ভাইরা আমার, এই যে মাহফিল, বিশাল প্যান্ডেল, সকলের জন্য সুযোগ হয় নাই। কোন বান্দা লাভ ছাড়া কাজ করে না। দুনিয়ার কাজ যদি কেউ করে তার ভিতরেও লাভ খুঁজি। আখিরাতের কাজ আমরা যারা আসছি, আখিরাতের কাজের জন্য, আমরাও লাভের জন্য আসছি। দুনিয়ার কাজটা বান্দা লাভের জন্য করে, কেউ যদি কোনো নেতার পিছনে ঘুরে তাহলে লাভের জন্যই ঘুরে। কেউ কারোর সাথে সম্পর্ক যদি রাখে তার স্বার্থের জন্যই বান্দা সম্পর্ক রাখে। ওরে আল্লাহর গোলাম, যদি স্বার্থের ব্যাঘাত ঘটে যায়, বন্ধু শত্রু হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কথা বুঝতেছেন না? যদি আপনার যে পরম বন্ধু, যার জন্য আপনি জীবন দিবেন, আপনার দ্বারা যদি বন্ধুর স্বার্থের ভিতরে ব্যাঘাত ঘটে, বন্ধু শত্রু হয়ে যায়, কাজেই দুনিয়ার মানুষ স্বার্থের পাগল, দুনিয়ার মানুষ নগদ টাকার পাগল। নির্বাচনের সময় দেখবেন কত আল্লাহ তাআলার বান্দা একদল করতে গিয়া আরেক দলের লোকজন যদি তার পকেটের ভিতরে চা আর পানের জন্য 500 টাকার একটা নোট যদি তার পকেটের ভিতরে ঢোকায় দেয়, পরের দিন তার স্লোগান বাদ দিয়া যে 500 টাকা দিল তার স্লোগান শুরু করে দেয়। কথা বলতে হবে ঠিক কিনা? আপনাদেরকে এখানে আমার বন্ধুবর, যিনি আজকের মাহফিলের উদ্যোক্তা, আলহাজ হাফেজ মোহাম্মদ ফজলুল করিম, অনেকবার আল্লাহ তাআলা তাকে হজের জন্য কবুল করেছেন। প্রত্যেক বছর তিনি হজ করেন, উমরা করেন। ওই বান্দা আল্লাহ তাআলার এক বান্দা। কারণ হাদিসের ভিতরে আসছে, আল্লাহর নবী বলেন, কোন বান্দা যদি বাইতুল্লাহ জিয়ারত করে, বাইতুল্লাহ জিয়ারত করলে কি লাভ? যখন কোন সন্তান তার মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়, ওই ভূমিষ্ঠ সন্তানের যেমন কোনো গুনাহ থাকে না, ঠিক তদ্রূপ যে বান্দা আল্লাহ তাআলার ঘর বাইতুল্লাহ জিয়ারত করে ফিরে আসবে, আল্লাহ তাআলা তাকে মাসুম নিষ্পাপ করিয়া তাকে ফিরাইয়া দেয়। সুবহানাল্লাহ। তাহলে একজন আল্লাহর ঘরের মেহমান, যিনি প্রত্যেক বছর আল্লাহর ঘরের মেহমান হয়, ওই আল্লাহর ঘরের মেহমান আমার বন্ধুবর হাফেজ ফজলুল করিম মাহফিলের আয়োজন করেছেন। কারণ কি? একটা মাদ্রাসা করেছেন, আল কারিম নুরানি হাফিজিয়া মাদ্রাসা, জান্নাতুল বানাত মহিলা মাদ্রাসা। তার কারণ কি? তিনি জানেন দুনিয়া কিছুই না, দুনিয়া কিছুই না। কত মানুষ চোখের সামনে চলে গেল, নিজের বাবা চোখের সামনে চলে গেল,
নিজের মা চোখের সামনে চলে গেল, নিজের বন্ধু বান্ধব চোখের সামনে চলে গেল। কত আপনজনকে আমরা ওই গরম পানি দিয়া গোসল করায়া 4 তাকবীর দিয়া, যদি পুরুষ হয় 3টি কাপড়, মহিলা হইলে 4টি কাপড় দিয়া পেছায়া 4 তাকবীর দিয়া তাকে কবরে শোয়াই দিলাম। আল্লাহ তাআলার বান্দা বান্দি মরণের সময় কিছুই নিয়ে যেতে পারে নাই। সন্তান সন্ততি রেখে গেছে, জায়গা সম্পদ রেখে গেছে, টাকা পয়সা সব রেখে গেছে। কাজেই দুনিয়া কিছুই না, দুনিয়া কিছুই না। এই জন্য আল্লাহ ওয়ালা মানুষ বানানোর কারখানা দিয়েছেন। ওই সুবাদে এখানে মাহফিলের আয়োজন করেছেন। যাদের তিনি মাহফিলে ভর্তি হওয়ার সুযোগ হয় নাই, কোরআন শিখার সুযোগ হয় নাই, মাদ্রাসার বারান্দায় যাওয়ার সুযোগ হয় নাই, আল্লাহ তাআলা যাতে তাদেরকেও উলামাদের সুহবতে বসানোর একটা ব্যবস্থা করিয়া দেন, এই জন্য আল্লাহ তাআলার বান্দা ব্যবস্থা করিয়া দিয়েছেন। এই জন্য আমরা যদি এখানে উলামা হযরতের সুহবতে কিছুক্ষণ বসতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকেও তার হেদায়েতের রাস্তার উপর চালায়া দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা জানি একজন বুজুর্গ ছিলেন খাজা নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহি আলাইহি। কারণ উলামা হযরতের সুহবতে বসলে লাভ হয়। যদি দুনিয়াদারের কাছে কেউ যদি বসে লাভ হয়, নেতার সাথে সম্পর্ক রাখলে যদি লাভ হয়, ব্যবসায়ীর সাথে যদি কোনো বান্দা সম্পর্ক রাখে তার লাভ হয়, যদি কোনো জমিওয়ালার সাথে যদি সম্পর্ক রাখে লাভ হয়, তাহলে আল্লাহ তাআলার যারা নেক বান্দা আল্লাহ ওয়ালা হযরত উলামায়ে কেরামের সুহবতে বসলেও লাভ হয়। কথা বলতে হবে ঠিক কিনা? কেউ উলামা হযরতের সামনে বসে নাই, কিন্তু আরেকজনের মাধ্যমে সে আল্লাহ ওয়ালাদের সুহবতে বসছে। এই যে আমি মাঝে মাঝে বয়ানে বলে থাকি, আপনি যদি এই আতর বিক্রেতার কাছে যান, আতর কিনবেন না, সুঘ্রাণ কিনবেন না, আতর ক্রয় আপনি করবেন না, কিন্তু কিনেন বা না কিনেন, আতরওয়ালার কাছে বসলে আতরের গান নিজের নাকের ডগায় অবশ্যই আসবে। কথা বলতে হবে, কথা বলতে হবে ঠিক কিনা? ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? আতরওয়ালার কাছে যদি আপনি বসেন, আতর আপনি কিনবেন না, কিন্তু আতরের গান আপনার নাকের ডগায় চলে যাবে। আর যদি কামারের কাছে বসেন, আপনি ইচ্ছায় বসেন আর অনিচ্ছায় বসেন, যখন কামার তার হাঁপড়টা টান দিবে, সেইখানে যে বাতাস বের হয়, ওই বাতাস দ্বারা যে ছাইগুলো উড়বে আপনার শরীরে আপনি পড়বে। আপনি চান নাই ওই কামারের হাঁপড়ের টানের কারণে বাতাস যে সৃষ্টি হয়, ওই বাতাস সৃষ্টির কারণে যে ধুলাবালি ছাইগুলো আপনার উপরে আসবে, আপনি চান নাই। কিন্তু আপনার উপরে যদি বসতে পারে, তাহলে যদি আতর বিক্রেতার কাছে বসলে যদি ঘ্রাণ পাওয়া যায়, একজন ইচ্ছাকৃতভাবে বসুক আর না বসুক, আল্লাহ ওয়ালাদের সুহবতে বসলে দ্বীনের ফায়দা তার জন্য অবশ্যই হবে। কথা বলতে হবে ঠিক কিনা? খাজা নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহি আলাইহি অনেক বড় বুজুর্গ ছিলেন। আল্লাহ তাআলার বান্দা মাঝে মাঝে অসুস্থ হয়ে যাইতেন, হঠাৎ অসুস্থ হয়ে যাইতেন। তখন তো এত উন্নত চিকিৎসা ছিল না, তার মুরিদের সংখ্যাও ছিল অনেক। ওই সময় এক হিন্দু সন্ন্যাসী ছিল। ওই হিন্দু সন্ন্যাসী আধ্যাত্মিক যোগ্যতা অর্জন করেছে, এমন যোগ্যতা অর্জন করেছে, ওই হিন্দু সন্ন্যাসী কোন রোগীর দিকে যদি একবার নজর বোলায়, একবার তাকায়, অসুস্থ ব্যক্তি সুস্থ হয়ে যায়। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। বর্তমানে যে ডাক্তার, এমন ডাক্তার যদি থাকতো যে সেখানে গেলে খালি চোখ দিয়ে দেখবে সুস্থ হয়ে যাইত, তাহলে ভিজিট কত হইতো? 1 বছর যদি তার কাছে ডেট নেওয়ার জন্য যদি ঘুরতে হইতো, মানুষ ঘুরেও তার কাছে ডেট নিত, কারণ সে দেখলেই সুস্থ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আর বর্তমান ডাক্তার নামে কসাই 200 টাকা ভিজিটের যোগ্য যে নয়, 1000 টাকা ভিজিট ধরে এই জনগণের রক্ত চুষে তারা নেই। কথা বলতে হবে ঠিক কিনা? কথা বলতে হবে। কষায় আপনার কোনো পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন নাই, এক্সরে প্রয়োজন নাই, কত কিছু যারা টেস্ট দিবে
তার কোনো হিসাব নাই। যদি তার ভিজিট 1000 হয়, 3000 টাকার কমপক্ষে টেস্ট দেয়। কথা বলতে হবে, ঠিক কিনা? এই 3000 টাকার টেস্টের কোনো কিছু ছিল না, প্রয়োজন ছিল না। আমি আপনাদের কাছে আমার নিজের ঘটনা শোনাই। বহুদিন আগে আমার ছাত্র জীবনে ময়মনসিংহ শহরে একটা বিশাল মাদ্রাসা আছে, তার নাম হইল জামিয়া ফয়জুর রহমান রহমতুল্লাহ আলাইহি। অনেক বড় আল্লাহওয়ালা বুজুর্গ ছিলেন। ওই আল্লাহওয়ালা বুজুর্গর নামে মাদ্রাসার নামকরণ করা হয়েছে। মাদ্রাসায় দাওরায়ে হাদিস পর্যন্ত ইফতা বিভাগ আছে, হেফজখানাও আছে, প্রত্যেকটা বিভাগ ওই মাদ্রাসায় আছে। অনেক বড় মাদ্রাসা ময়মনসিংহ শহরে যেটা অবস্থিত। ওই মাদ্রাসা যখন আমি মেশকাত জামাতে পড়ি, ঠান্ডার সময় হঠাৎ ঠান্ডার কারণে আমার কানটা একটু তপ্তা হয়ে গেল। কানে আমি আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون وقال رسول الله صلى الله عليه وسلم من عاد لي وليا فقد آذنته بالحرب أو كما قال النبي صلى الله عليه وسلم وقال الله سبحانه وتعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد روح حسن مصطفى ہے
रूह हुस्न मुस्तफा है एक बहार बेकरार, उसकी साहिल तक कोई श्री बया पहुँचा नहीं, बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही, हसनत जमीअ खिसालिही, सल्लु अलैहि व आलिही। रुखसार से बुर्का का जरा पर्दा उठा दो, रुखसार से बुर्का का जरा पर्दा उठा दो, लिल्लाह मुझे हुस्न खुदा दाद दिखा दो। ऐ बहर करम सदका हुसैन इब्न अली का, प्यासा हो मुझे शरबत दीदार पिला दो। मैं दूर हो मजबूर हो ऐ सय्यद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो। मैं बहुत दूर से आया हूँ तुझे खाना समझ कर, जाम पिला दे मुझे मस्ताना समझ कर। अल्हम्दुलिल्लाह। अल करीम নুরানী ও হাফিজিয়া মাদ্রাসা ও জান্নাতুল বানাত মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই মহতি জলসার সম্মানিত শ্রদ্ধাভাজন আমাদের পরিচিত সভাপতি উপস্থিত আছেন হযরত উলামায়ে কেরাম, আমার সামনে দিন প্রিয় ইসলাম প্রিয় মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া যিনি আমাদেরকে মাগরিবের পর থেকে উলামায়ে কেরামের জবান থেকে নুরানি কিছু কথা শোনার মতো সুযোগ দিয়েছেন। সেই ধারাবাহিকতায় এশার নামাজের পরে দ্বিতীয় অধিবেশনে আমাদেরকে কোরআন সুন্নাহর নিসবতে বসে উলামা হযরতের সুহবতে বসে দ্বীনি কথা শোনার মতো তৌফিক দান করেছেন। সেই আল্লাহ তাআলার দরবারে কালিমাতুশ শুকুর, সকলে মুসলমানের আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। এখানে উপস্থিত হতে পেরে আপনার খুশি না বেজার? এটা আওয়াজ দিয়ে বলেন, খুশি না বেজার? অবশ্যই খুশি। নেক কাজ সকলের দ্বারা করা সম্ভব নয়। আল্লাহ তাআলা যাকে নেক কাজের জন্য কবুল করেন সেই বান্দাই নেক কাজ করতে পারে। কথা বলেন ঠিক কিনা? আপনাকে আমাকে কবুল করেছেন দ্বীনি নিসবতে বসার জন্য, সেই জন্য আমরা বসতে পেরেছি। যাদেরকে কবুল করেন নাই তারা এখনো আসতে পারেন নাই। এই সাআদাত বজুরে বাজুনিস, এই সাআদাত বজুরে বাজুনিস, তানা বখশদ খুদায়ে বখশিন্দা। আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই নেক কাজের জন্য কবুল করেছেন। নেক কাজ কোনো ক্ষমতার দ্বারা, টাকার দ্বারা, কোনো সম্পদের দ্বারা করা যায় না। আল্লাহ তাআলা যাকে নির্বাচিত করেন, যাকে পছন্দ করেন নেক কাজের জন্য, ওই বান্দাই নেক কাজ করতে পারে। আর যে নেক কাজ করে সে নিজের কল্যাণের জন্যই করলো। মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফাআলাইহা ওয়া মা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ। আল্লাহু আকবার। সকলে জোরে বলি আল্লাহু আকবার। হাতটা উঠাই, মেহেরবানি করে উঠাই। নারায়ে তাকবীর। একটু জোরে বলি নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাতটা নামা। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে তার দ্বীনের জন্য কবুল করেছেন, উলামা হযরতের সুহবতে বসার জন্য কবুল করেছেন। আমি আজকে আপনাদের জন্য দুটি ফর্মুলা বলবো। দুটি বিষয় যদি কোনো বান্দা অর্জন করতে পারে, আল্লাহ তাআলা তার নামটা ওলিদের খাতায় লিখে দেন। সুবহানাল্লাহ বিহামদিহি। যেই দুটি জিনিস অত্যন্ত সহজ, খুবই সহজ, আমরা যদি চেষ্টা করি ওলি হতে পারবো। ওলি শব্দের অর্থ হইল বন্ধু। ওলি শব্দ এক বচন, বহু বচন আউলিয়া।
এই জন্য আমি দোয়া করি আপনাদেরকে, আল্লাহ তাআলা যারা মাহফিলে বসবেন সকলকে যাতে ওলি বানায়া ঘরে ফিরায় নেন, সকলে বলি আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে ওলি হিসেবে কবুল করুন। আল্লাহ তাআলা বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, যারা আল্লাহ তাআলার বন্ধু, যারা ওলি, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, আখিরাতে তাদের কোনো ভয় নাই। দুনিয়াতে কি পেল আর কি পেল না তার জন্য তারা দুঃখিত হবে না, তারা কষ্টও করবে না, কারণ তারা আল্লাহ তাআলার বন্ধু। দুনিয়ার জমিনে যদি কোনো বান্দার সাথে বন্ধুত্ব হয়, বন্ধুর কাছে যদি হাজারো কিসিমের যদি বান্দা ভুল করে দুস্থের কাছে গিয়া ক্ষমা চাই, দুস্থ ক্ষমা করে দেয়, দুস্থ ভুল মনে করে না। যদি কোনো বান্দা আল্লাহ তাআলার সাথে দুস্তি করতে পারে, আল্লাহ তাআলার বন্ধু হইতে পারে, ওই বান্দার দুনিয়াতেও কোনো টেনশনের দরকার নাই, আখিরাতেও টেনশনের দরকার নাই। দুনিয়াতে বন্ধু বন্ধুর জন্য জীবন দিতে প্রস্তুত হয়ে যায়, যে আমার বন্ধু বিপদে পড়ছে তাকে আমি উদ্ধার করতে পারবো। বন্ধুর জন্য যদি জীবন দিতে একজন মানুষ আরেকজন মানুষের জন্য পারে, যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করলেন, ওই আল্লাহ তাআলা বলেন, যারা আমার বন্ধু হতে চায় তারা যদি দুটি গুণ অর্জন করে তারা আমার বন্ধু হয়ে যাবে। আমি আল্লাহ তাআলা নিজ জিম্মাদারিতে আমার বান্দাদেরকে আমি জান্নাতের মেহমান বানায় দিব। সুবহানাল্লাহ। দুইটা গুণ অর্জন করলে আল্লাহ তাআলার বন্ধু হওয়া যায়। এই দুইটা গুণ শুনে যাবেন তো ইনশাআল্লাহ। ভাইরা আমার, এই যে মাহফিল, বিশাল প্যান্ডেল, সকলের জন্য সুযোগ হয় নাই। কোন বান্দা লাভ ছাড়া কাজ করে না। দুনিয়ার কাজ যদি কেউ করে তার ভিতরেও লাভ খুঁজি। আখিরাতের কাজ আমরা যারা আসছি আখিরাতের কাজের জন্য, আমরাও লাভের জন্য আসছি। দুনিয়ার কাজটা বান্দা লাভের জন্য করে, কেউ যদি কোনো নেতার পিছনে ঘুরে তাহলে লাভের জন্যই ঘুরে। কেউ কারোর সাথে সম্পর্ক যদি রাখে তার স্বার্থের জন্যই বান্দা সম্পর্ক রাখে। ওরে আল্লাহর গোলাম, যদি স্বার্থের ব্যাঘাত ঘটে যায়, বন্ধু শত্রু হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কথা বুঝতেছেন না? যদি আপনার যে পরম বন্ধু, যার জন্য আপনি জীবন দিবেন, আপনার দ্বারা যদি বন্ধুর স্বার্থের ভিতরে ব্যাঘাত ঘটে, বন্ধু শত্রু হয়ে যায়, কাজেই দুনিয়ার মানুষ স্বার্থের পাগল, দুনিয়ার মানুষ নগদ টাকার পাগল। নির্বাচনের সময় দেখবেন কত আল্লাহ তাআলার বান্দা একদল করতে গিয়া আরেক দলের লোকজন যদি তার পকেটের ভিতরে চা আর পানের জন্য 500 টাকার একটা নোট যদি তার পকেটের ভিতরে ঢোকায় দেয়, পরের দিন তার স্লোগান বাদ দিয়া যে 500 টাকা দিল তার স্লোগান শুরু করে দেয়। কথা বলতে হবে ঠিক কিনা? আপনাদেরকে এখানে আমার বন্ধুবর, যিনি আজকের মাহফিলের উদ্যোক্তা আলহাজ হাফেজ মোহাম্মদ ফজলুল করিম, অনেকবার আল্লাহ তাআলা তাকে হজের জন্য কবুল করেছেন। প্রত্যেক বছর তিনি হজ করেন, উমরা করেন। ওই বান্দা আল্লাহ তাআলার এক নেক বান্দা। কারণ হাদিসের ভিতরে আসছে, আল্লাহর নবী বলেন, কোন বান্দা যদি বাইতুল্লাহ জিয়ারত করে, বাইতুল্লাহ জিয়ারত করলে কি লাভ? যখন কোন সন্তান তার মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়, ওই ভূমিষ্ঠ সন্তানের যেমন কোনো গুনাহ থাকে না, ঠিক তদ্রূপ যে বান্দা আল্লাহ তাআলার ঘর বাইতুল্লাহ জিয়ারত করে ফিরে আসবে, আল্লাহ তাআলা তাকে মাসুম নিষ্পাপ করিয়া তাকে ফিরায় দেয়। সুবহানাল্লাহ। তাহলে একজন আল্লাহর ঘরের মেহমান, যিনি প্রত্যেক বছর আল্লাহর ঘরের মেহমান হয়, ওই আল্লাহর ঘরের মেহমান আমার বন্ধুবর হাফেজ ফজলুল করিম মাহফিলের আয়োজন করেছেন। কারণ কি? একটা মাদ্রাসা করেছেন, আল কারিম নুরানি হাফিজিয়া মাদ্রাসা, জান্নাতুল বানাত মহিলা মাদ্রাসা। তার কারণ কি? তিনি জানেন
দুনিয়া কিছুই না, দুনিয়া কিছুই না। কত মানুষ চোখের সামনে চলে গেল, নিজের বাবা চোখের সামনে চলে গেল, নিজের মা চোখের সামনে চলে গেল, নিজের বন্ধু বান্ধব চোখের সামনে চলে গেল। কত আপনজনকে আমরা ওই গরম পানি দিয়া গোসল করায়া 4 তাকবীর দিয়া, যদি পুরুষ হয় 3টি কাপড়, মহিলা হইলে 4টি কাপড় দিয়া পেছায়া 4 তাকবীর দিয়া তাকে কবরে শোয়াই দিলাম। আল্লাহ তাআলার বান্দা বান্দি মরণের সময় কিছুই নিয়ে যেতে পারে নাই। সন্তান সন্ততি রেখে গেছে, জায়গা সম্পদ রেখে গেছে, টাকা পয়সা সব রেখে গেছে। কাজেই দুনিয়া কিছুই না, দুনিয়া কিছুই না। এই জন্য আল্লাহ ওয়ালা মানুষ বানানোর কারখানা দিয়েছেন। ওই সুবাদে এখানে মাহফিলের আয়োজন করেছেন। যাদের তিনি মাহফিলে ভর্তি হওয়ার সুযোগ হয় নাই, কোরআন শিখার সুযোগ হয় নাই, মাদ্রাসার বারান্দায় যাওয়ার সুযোগ হয় নাই, আল্লাহ তাআলা যাতে তাদেরকেও উলামাদের সুহবতে বসানোর একটা ব্যবস্থা করিয়া দেন, এই জন্য আল্লাহ তাআলার বান্দা ব্যবস্থা করিয়া দিয়েছেন। এই জন্য আমরা যদি এখানে উলামা হযরতের সুহবতে কিছুক্ষণ বসতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকেও তার হেদায়েতের রাস্তার উপর চালায়া দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা জানি একজন বুজুর্গ ছিলেন খাজা নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহি আলাইহি। কারণ উলামা হযরতের সুহবতে বসলে লাভ হয়। যদি দুনিয়াদারের কাছে কেউ যদি বসে লাভ হয়, নেতার সাথে সম্পর্ক রাখলে যদি লাভ হয়, ব্যবসায়ীর সাথে যদি কোনো বান্দা সম্পর্ক রাখে তার লাভ হয়, যদি কোনো জমিওয়ালার সাথে যদি সম্পর্ক রাখে লাভ হয়, তাহলে আল্লাহ তাআলার যারা নেক বান্দা আল্লাহ ওয়ালা হযরত উলামায়ে কেরামের সুহবতে বসলেও লাভ হয়। কথা বলতে হবে ঠিক কিনা? কেউ উলামা হযরতের সামনে বসে নাই, কিন্তু আরেকজনের মাধ্যমে সে আল্লাহ ওয়ালাদের সুহবতে বসছে। এই যে আমি মাঝে মাঝে বয়ানে বলে থাকি, আপনি যদি আতর বিক্রেতার কাছে যান, আতর কিনবেন না, সুঘ্রাণ কিনবেন না, আতর ক্রয় আপনি করবেন না, কিন্তু কিনেন বা না কিনেন, আতরওয়ালার কাছে বসলে আতরের গান নিজের নাকের ডগায় অবশ্যই আসবে। কথা বলতে হবে, কথা বলতে হবে ঠিক কিনা? ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আতরওয়ালার কাছে যদি আপনি বসেন, আতর আপনি কিনবেন না, কিন্তু আতরের গান আপনার নাকের ডগায় চলে যাবে। আর যদি কামারের কাছে বসেন, আপনি ইচ্ছায় বসেন আর অনিচ্ছায় বসেন, যখন কামার তার হাঁপড়টা টান দিবে, সেইখানে যে বাতাস বের হয়, ওই বাতাস দ্বারা যে ছাইগুলো উড়বে আপনার শরীরে আপনি পড়বে। আপনি চান নাই ওই কামারের হাঁপড়ের টানের কারণে বাতাস যে সৃষ্টি হয়, ওই বাতাস সৃষ্টির কারণে যে ধুলাবালি ছাইগুলো আপনার উপরে আসবে, আপনি চান নাই। কিন্তু আপনার উপরে যদি বসতে পারে, তাহলে যদি আতর বিক্রেতার কাছে বসলে যদি ঘ্রাণ পাওয়া যায়, একজন ইচ্ছাকৃতভাবে বসুক আর না বসুক, আল্লাহ ওয়ালাদের সুহবতে বসলে দ্বীনের ফায়দা তার জন্য অবশ্যই হবে। কথা বলতে হবে ঠিক কিনা? খাজা নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহি আলাইহি অনেক বড় বুজুর্গ ছিলেন। আল্লাহ তাআলার বান্দা মাঝে মাঝে অসুস্থ হয়ে যাইতেন, হঠাৎ অসুস্থ হয়ে যাইতেন। তখন তো এত উন্নত চিকিৎসা ছিল না, তার মুরিদের সংখ্যাও ছিল অনেক। ওই সময় এক হিন্দু সন্ন্যাসী ছিল। ওই হিন্দু সন্ন্যাসী আধ্যাত্মিক যোগ্যতা অর্জন করেছে, এমন যোগ্যতা অর্জন করেছে, ওই হিন্দু সন্ন্যাসী কোন রোগীর দিকে যদি একবার নজর বোলায়, একবার তাকায়, অসুস্থ ব্যক্তি সুস্থ হয়ে যায়। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। বর্তমানে যে ডাক্তার, এমন ডাক্তার যদি থাকতো যে সেখানে গেলে খালি চোখ দিয়ে দেখবে সুস্থ হয়ে যাইত, তাহলে ভিজিট কত হইতো? 1 বছর যদি তার কাছে ডেট নেওয়ার জন্য যদি ঘুরতে হইতো, মানুষ ঘুরেও তার কাছে ডেট নিত, কারণ সে দেখলেই সুস্থ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আর বর্তমান ডাক্তার নামে কসাই 200 টাকা ভিজিটের যোগ্য যে নয়, 1000 টাকা ভিজিট ধরে
এই জনগণের রক্ত চুষে তারা নেই। কথা বলতে হবে, ঠিক কিনা? কথা বলতে হবে। কষায় আপনার কোনো পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন নাই, এক্সরে প্রয়োজন নাই, কত কিছু যারা টেস্ট দেবে তার কোনো হিসাব নাই। যদি তার ভিজিট 1000 হয়, 3000 টাকার কমপক্ষে টেস্ট দেয়। কথা বলতে হবে, ঠিক কিনা? এই 3000 টাকার টেস্টের কোনো কিছু না, প্রয়োজন ছিল না। আমি আপনাদের কাছে আমার নিজের ঘটনা শোনাই। বহুদিন আগে আমার ছাত্র জীবনে ময়মনসিংহ শহরে একটা বিশাল মাদ্রাসা আছে, তার নাম হইল জামিয়া ফয়জুর রহমান রহমতুল্লাহ আলাইহি। অনেক বড় আল্লাহওয়ালা বুজুর্গ ছিলেন। ওই আল্লাহওয়ালা বুজুর্গর নামে মাদ্রাসার নামকরণ করা হয়েছে। মাদ্রাসায় দাওরায়ে হাদিস পর্যন্ত ইফতা বিভাগ আছে, হেফজখানাও আছে, প্রত্যেকটা বিভাগ ওই মাদ্রাসায় আছে। অনেক বড় মাদ্রাসা ময়মনসিংহ শহরে যেটা অবস্থিত। ওই মাদ্রাসা যখন আমি মেশকাত জামাতে পড়ি, ঠান্ডার সময় হঠাৎ ঠান্ডার কারণে আমার কানটা একটু তপ্তা হয়ে গেল, কানে আমি শুনতে লাগলাম। আমি চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজে গেলাম। আমি ডাক্তারের কাছে অনেক লাইনের বেদ করে তার ভিতরে ঢুকে ডাক্তার সাহেবকে বললাম, ও ডাক্তার সাহেব, ঠান্ডার কারণে আমার কানটা একটু তপ্তা মারছে, কানে একটু কম শুনতেছি, আপনি আমাকে একটু চিকিৎসা দেন। ডাক্তার কাগজটার পিছনে লিখে দিল, আপনার কানটা অমুক হাসপাতাল থেকে পরিষ্কার করে নিয়ে আসেন। আমি দৌড়ায় ওই হাসপাতালের ভিতরে গেলাম। গিয়ে দেখি আমার বাল্যকালের এক দুস্থ, যে আমার সাথে হিফজখানায় পড়েছে, ওই আমার দোস্তর নাম হইল বিল্লাল। দোস্ত বলতেছে, দোস্ত ভিতরে আসো। আমি সালাম কালাম দেওয়ার পর আমি দোস্তকে বললাম, দোস্ত তুমি এখানে কি করো? দোস্ত বলে, আমি তো হেফজখানায় পড়া বাদ দিছি, আমার কর্ম করতে হবে। এই হাসপাতালে আমি কর্ম করি, এই হাসপাতালে আমি চাকরি করি। দোস্ত তুমি কিসের জন্য আসছো? আমি বললাম, রে দোস্ত, তোমার সাথে বহুত দিন ধরে সাক্ষাৎ হয় না, কিন্তু আমি জামিয়া ফয়জুর রহমান রহমতুল্লাহি আলাইহি মাদ্রাসায় মেশকাত জামাতে পড়ি। হঠাৎ করে কানে আমি একটু কম শুনি। চিকিৎসার জন্য ডাক্তারের কাছে গিয়েছিলাম। ডাক্তার আমাকে পরামর্শ দিল, এই হাসপাতালের কথা বলল, ওখানে গিয়া কানটা পরিষ্কার করে আসেন। দুস্থ আমাকে ডাক দিয়া বলে, রে দুস্থ, সকলের সাথে বাটপারি করা যায়, তোমার সাথে করা যায় না। তুমি আমার বাল্যকালের বন্ধু, বাল্যকালের দোস্ত, একসাথেই পড়েছি। এটা হলো সিটিং মার্কা হাসপাতাল। এখানে তুমি যে চিকিৎসা করবা, চিকিৎসার 50% টাকা যে ডাক্তার পাঠাইছে তার পকেটে উঠবে। আমার নিজের ঘটনা আমি বলতেছি। ডাক্তার এখান থেকে 50% ভাগ নিবে। এই জন্য দুস্থ তোমাকে পাঠাইছে। কান পরিষ্কার করার কোনো প্রয়োজন নেই। দুস্থ তুমি চলে যাও, ডাক্তারকে গিয়ে বলবা যে আমি কান পরিষ্কার করাবো না, আপনি আমাকে একটা ওষুধ লিখে দেন। দোস্তের পরামর্শ ক্রমে ছাত্র জীবন সব সময় টাকাও কাছে থাকতো না। আমি দোস্তের পরামর্শ ক্রমে আমি আবার গেলাম, লাইনটা ধরলাম, ডাক্তারের সিরিয়াল পেলাম। ডাক্তারকে বললাম, ডাক্তার সাহেব, আপনি আমাকে যেখানে পাঠিয়েছেন অনেক টাকার প্রয়োজন, কানটা আমার পরিষ্কার করে নিতে। অত টাকা আমার কাছে নাই রে ডাক্তার, যদি সম্ভব হয় একটু ঔষধ আমার জন্য লিখে দেন, একটু মেডিসিন লিখে দেন, ওটাতে আল্লাহ তাআলা আমাকে সুস্থতার নিয়ামত দান করবে। ডাক্তার আমার দিকে তাকায় আছে, কারণ তার ব্যবসায় লাল বাতি জ্বলে গেছে, কারণ তার ব্যবসা হচ্ছে না। যদি আমি চিকিৎসা করাইতাম 50% তার পকেটের ভিতরে ঢুকতো। ওরে আল্লাহর গোলাম মুসলমান ইমানদার, কথাগুলো দিলের কান দিয়ে বুঝবার জন্য চেষ্টা করবেন। আপনাদের হাতে ধরি পায়ে ধরি মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আমি ডাক্তারকে বললাম, ডাক্তার আপনি দয়া করে এই আমার কাগজের ভিতরে একটু ঔষধ লিখে দেন। ডাক্তার লিখে দিলেন। ওই ট্যাবলেট খাইয়ে আমি সুস্থ হয়েছি। পরীক্ষা নিরীক্ষার আমার প্রয়োজন হয় নাই। ডাক্তার ইচ্ছা করলে পারতেন আমাকে পরীক্ষার জন্য, আমার কান পরিষ্কার করার জন্য না পাঠিয়ে প্রথমবারই এই ট্রিটমেন্ট করতে পারতেন, ঔষধ লিখে দিতে পারতেন। কথা বলতে হবে, ঠিক কিনা?
এই জন্য মানুষের কথাই নয়, নিজের সাথে যে ঘটনা ঘটছে সেটাই আপনাদেরকে আমি বললাম। মানুষ স্বার্থের জন্য পাগল, আপনার কি হবে সেদিকে তাকায় দেখবে না। এই জন্য আল্লাহর গোলাম ওলামা হযরতের সোহবতে বসেছেন, এখানে কোনো দুই নম্বরে নাই। ওলামায়ে কেরাম কোরআনের কথা বলবে, হাদিসের কথা বলবে, আপনাদের পায়ে হাত রেখে কথা বলবে ওরে আমার মুসলমান ভাইয়েরা, দুনিয়ার সাথে সম্পর্ক করে কি লাভ? দুনিয়া তো একটা খেল তামাশা, রং তামাশা। আল্লাহ বলেন ওয়ামা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। বুঝেন নাই? সংকেত বুঝেন নাই? আল্লাহু আকবার বলি, আল্লাহু আকবার। হাতটা সকলে মেহেরবানি করে উঠাই। নারায়ে তাকবীর। এতগুলো মানুষ এখানে একত্রিত হয়েছেন, আওয়াজ দিলে তো ভূমিকম্প হওয়ার কথা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য একটু নারায়ে তাকবীর। একটু মুসলমানের আওয়াজ, জবানটা ছেড়ে দে বলি নারায়ে তাকবীর। হাতটা নামার মেহেরবানি করে। নীলক্ষে বাজারে নামাজ পড়াইতাম। এখানে একটা ছেলে আছে মোহন, মুন্সি মেম্বার আছে না, তার ছেলে একটা ছেলে মোহন, কথা বলতে পারে না এবং কানেও কম শোনে, মেশিন লাগায়। ওই আল্লাহ তাআলার বান্দার সাথে ভালোই সম্পর্ক। আমাকে একটু মাঝে মাঝে বলে হুজুর পান খাবেন নি, জিহ্বার দিকে তার আঙ্গুল শাহাদাত আঙ্গুলটা ঢোকায়া বলে এই দিকে ইশারা করে হুজুর পান খাবেন নি। একটু পান খাওয়ার অভ্যাস নিজেরও আছে। ওই মোহনও অনেক পান খায়, আমাকে বলে হুজুর পান খাবেন নি। তিনি বারবার বলার চেষ্টা করেন, তখন আমি তার জিহ্বার দিকে, তার মুখের দিকে তাকায় দেখি আল্লাহ তাআলার বান্দা কথা বলার জন্য কত কষ্ট করেন, ভিতর থেকে কথা বলতে পারেন না, আঙ্গুলের সাহায্যে মুখের ভিতরে দেখায় বলেন পান খাবেন নি। তখন আমার একটা অনুভব হয়েছে, আমার ভিতরে একটা বিষয় কাজ করে, আমি আল্লাহ তাআলার একজন নগণ্য গোলাম। আমি ইচ্ছা করলেই কথা বলতে পারি, ইচ্ছা করলেই নিজের মনের ভাবগুলো অন্যের কাছে বলতে পারি, নিজের সুখের কথা বলতে পারি, দুঃখের কথা বলতে পারি, বাবাকে বাবা বলিয়া ডাক দিতে পারি, মাকে মা বলিয়া ডাক দিতে পারি, সন্তানকে নাম ধরিয়া ডাক দিতে পারি, কত আপনজনকে ডাক দিতে পারি। ওই আল্লাহ তাআলার বান্দা মহান ইচ্ছা করলেই ডাক দিতে পারে না, কারণ আল্লাহ তাআলা তার জবান দিয়ে কথা বলার ক্ষমতা দেন নাই। ওই সময় মনে মনে ভাবি আল্লাহ যদি আমাকেও তার মতো করে দিতেন, আমিও তো কথা বলতে পারতাম না। শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ও আল্লাহ, আমি এত নিয়ামত না চাওয়ার পরেও এত নিয়ামত দিয়েছো, কি দিয়ে শুকরিয়া আদায় করি? আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আল্লাহ তাআলা যদি জবানটা বন্ধ করে দেন, আওয়াজ যদি বন্ধ করে দেন, শত হাজারো কোটিবার চেষ্টা করেও আমরা জোরে সুরে কথা বলতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? কথার আওয়াজটা কেমন? আল্লাহর গোলাম মুসলমান ইমানদার ভাইরা একটু খেয়াল করে শুনতে হবেন, কথার কত দাম। সন্তান অনেক ভুল করার পরেও, বাবার কোটি টাকা ক্ষতি করার পরেও বাবাকে যদি ডাক দিয়ে বলে, রে বাবা আমি আপনার সন্তান, আমি ক্ষতি করেছি, আমাকে আপনি মাফ করে দেন, বাবা এমন দয়াশীল হয়, মা এত দয়াশীল হয়। মা বাবাকে ডাক দিলে ওই কোটি টাকা যে নষ্ট করছে, বাবার মা সেদিকে না তাকাইয়া একটা বাবা ডাকের কারণে বাবা মা সন্তানের ভুলগুলো মাফ করে দেয়। কথা বলেন ঠিক কিনা? মা আমাকে বানাই নাই, বাবা আমাকে বানাই নাই, আমার ভিতরে জীবন দেন নাই, আমার হাত পা সুন্দর করে স্থাপন করেন নাই, আমার চক্ষু মা বাবা বানান নাই, আল্লাহ বানাইছেন, তার ভিতরে এত পাওয়ার দিয়েছেন। আমার মৃত্যুর আগ পর্যন্ত আমরা ওই চোখ দিয়ে দেখি, কোনোদিন চার্জের প্রয়োজন হয় না, কান দিয়ে শুনতে পারি, জবান দিয়ে ডাকতে পারি। আল্লাহ তাআলা বান্দাকে ডাক দিয়ে বলে, বান্দা
আমার বিবি নাই, আমার ছেলে নাই, মেয়ে নাই, সন্তান নাই, আমার মহাব্বতের বান্দা আছে। ওই বান্দারা আমি আল্লাহকে যখন আল্লাহ বলিয়া ডাক দেয়, আমি আল্লাহ তাআলার কুদরতি কলিজাটা ঠান্ডা হয়ে যায়। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহর নাম নিলে আল্লাহ খুশি হয়। কে খুশি হয় বলতে হবে, কে খুশি হয়? আর একটু জোরে বলি, কে খুশি হয়? আসমানের মালিক আল্লাহ খুশি হয়ে যায়। আর আল্লাহ নামের ভিতরে যতগুলো অক্ষর আছে, প্রত্যেকটা অক্ষর, প্রত্যেকটা হরফের বিনিময়ে আল্লাহ তাআলা বান্দার আমলনামায় প্রত্যেকটা হরফের বিনিময়ে 10টি করে নেকি লিখে দেয়। এরপর আস্তে আস্তে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলে তো লাভ, লাভ না ক্ষতি? কথা বলেন। লাভের জন্য তো আসছি এখানে, অন্য কিছুর জন্য নয়। যদিও লাভটা চোখে দেখতেছি না, যখন আপনার মৃত্যু হবে, চোখটা বন্ধ হয়ে যাবে, তখন এই সুবহানাল্লাহর কি সওয়াব, আল্লাহু আকবারের কি সওয়াব, তখন আপনার আমার চোখের সামনে সেটা ভেসে উঠবে। মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ তাআলা আপনার আমার নামে একটা রিপোর্ট নামা তৈরি করেছেন, একটা আমল নামা তৈরি করেছেন। আপনার আমার নামে একটা প্রতিবেদন আল্লাহ তাআলা তার ফেরেশতার মাধ্যমে তৈরি করাচ্ছেন। প্রতিনিয়ত আপনি কোথায় কে কি করি, কোন কাজ করি, কখন আল্লাহর নাম নেই, কখন আল্লাহর নাফরমানি করি, সব লেখা আছে। বান্দাকে যখন আমল নামা দেওয়া হবে, ওরে বান্দা, আল কারীম নুরানি ও হাফিজিয়া মাদ্রাসা 1 ডিসেম্বর এটা লেখা আছে, দেখো নেক আমল করেছিলা। যদি ইখলাস ওয়ালা আমলটা আজকের জন্য হয়ে যায়, তাহলেও আল্লাহ তাআলা এই ইখলাস ওয়ালা আমলের কারণে আজকের মাহফিলকে নাজাতের জরিয়া বানায় দিতে পারে। ওরে আল্লাহর গোলাম, একটু নেক আমলের যদি লোভ নিজের ভিতরে তৈরি করতে পারেন, নেক আমল করার যোগ্যতা আপনার ভিতরে নাই, নেক আমল করার সাহস আপনার ভিতরে নাই, টাকা দিয়ে নেক আমল করতে হবে, টাকা নাই, শক্তি দিয়ে নেক আমল করতে হবে, আপনার শক্তি নাই, সামর্থ্য নাই, আপনি ইচ্ছা করলেই পারতেছেন না। ওই আমলের ভিতরে যদি আপনার ভিতরে লোভ কাজ করে, আপনার ভিতরে যদি অস্থিরতা তৈরি হয়, আল্লাহ আমি তো নেক আমল করতে পারতেছি না, আমার নেক আমল করার বড় শখ, আল্লাহ তাআলা তাহলে আপনার আমলনামায় যেই বান্দা নেক আমল করতেছে, ওই নেক আমলের প্রতি আপনার লোভ হয়েছে। ওই লোভ হওয়ার কারণে ওই বান্দা যতগুলো আমল করে সব পাবে, একটু নিজের ভিতরে নেক আমলের লোভ থাকার কারণেও আল্লাহ তাআলা আপনার আমার আমলনামায় সেই পরিমাণ নেকি লিখে দিবেন। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। চিল্লায় বলি না সুবহানাল্লাহ? তার কারণ কি বাবা? কিছু কিছু নেক আমলের লোভ থাকার কারণে আল্লাহ তাআলা তার মর্যাদা বাড়িয়ে দিয়েছেন, তাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন। আপনাদেরকে একটা ঘটনা শোনাই। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি অনেক বড় একজন ফকিহ ছিলেন, মুহাদ্দিস ছিলেন, অনেক বড় জামানার একজন বুজুর্গ ছিলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক তার গরমের দিন, যখন গরম থাকতো, প্রচন্ড গরম, ওই সময় রাতের বেলায় তার ঘরের ছাদের উপর দাঁড়ায় দাঁড়ায় নামাজ আদায় করতেন। ওই আব্দুল্লাহ ইবনে মুবারকের ঘরের সামনে একটা ঘর ছিল, একজন কামারের ঘর। ওই কামার, সেইখানে তিনি বসবাস করতেন। আব্দুল্লাহ ইবনে মুবারকের ইন্তেকাল হয়ে গেল, ওই কামারেরও ইন্তেকাল হয়ে গেল। আল্লাহ তাআলার এক বান্দা স্বপ্নে আব্দুল্লাহ ইবনে মুবারককে জিজ্ঞাসা করে, আব্দুল্লাহ ইবনে মুবারক, আল্লাহ তাআলা আপনার সাথে কেমন আচরণ করেছেন? আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, আল্লাহ তাআলা আমার সাথে দয়ার আচরণ করেছেন, কিন্তু আমি আব্দুল্লাহ ইবনে মুবারকের চাইতেও আমার বাড়ির সামনে যে কামার বসবাস করত, আল্লাহ তাআলা আমি আব্দুল্লাহ ইবনে মুবারকের চাইতেও ওই কামারের মর্যাদা বাড়ায়া দিয়েছে। কথা বুঝেন না আপনারা? সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ,
সুবহানাল্লাহ বলতে হবে তো। এটা নিজের জন্য ফায়দা। কার জন্য ফায়দা? নিজের লাভ। ওই আল্লাহ তাআলার বান্দার দিলের ভিতরে কৌতূহল জাগলো, আরে কি বলে এত বড় মুহাদ্দিস, এত বড় ফকিহ, এই ফকির চাইতেও আব্দুল্লাহ ইবনে মুবারকের চাইতেও সাধারণ এক কামারের মর্যাদা আল্লাহর কাছে বেশি হয়ে গেছে। ঘটনাকে আমার তদন্ত করতে হবে, আমার অনুসন্ধান করতে হবে, আমার যেতে হবে। ওই আল্লাহ তাআলার বান্দা খোঁজ নেওয়ার জন্য আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়ির সামনে যায় হাজির। লোকজনকে জিজ্ঞাসা করে এখানে কামার ছিল, সে কোথায়? লোকজন তাকে বললেন কামার তো মারা গিয়েছে। তার বিবি কি বাড়িতে আছে? বলে হ্যাঁ, তার বিবিতে বাড়িতে আছে। বলেন যে তার বিবির সাথে আমি একটু কথা বলতে চাই। পর্দার আড়াল থেকে এই জৈনক ব্যক্তি ওই কামারের বিবির সাথে কথা বলতেছে। ও কামারের বিবি, তোমার স্বামী ইন্তেকাল করেছে? বলে হ্যাঁ। তোমার স্বামী এমন কি আমল করতো তুমি কি একটু বলবা, যার কারণে আল্লাহ তাআলা তোমার স্বামীর মর্যাদা আব্দুল্লাহ ইবনে মুবারকের চাইতেও বাড়ায়া দিয়েছে। এবার বিবি চোখের পানি ছেড়ে দিয়ে আর বলে, আমি দেখেছি দুইটা আমল, আমার স্বামী যে কামার ছিল তাকে দুইটা আমল করতে আমি দেখেছি। এক নাম্বার, আমি দেখেছি আব্দুল্লাহ ইবনে মুবারক তার বাসার ছাদে দাঁড়ায় দাঁড়ায় যখন তাহাজ্জুদ নামাজ পড়তেন, আমার স্বামী সারাদিন লোহা পিটে আক্রান্ত হয়ে যাইতেন, দুর্বল হয়ে পড়তেন, বিশ্রামের প্রয়োজন হইতো রাতের বেলায়। যখন বিছানায় আসতেন ঘুমায়া পড়তেন, যখন ঘুম থেকে জাগ্রত হয়ে আব্দুল্লাহ ইবনে মুবারকের দিকে তাকায় দেখতেন আব্দুল্লাহ ইবনে মুবারক দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেছে। ওই সময় আমার স্বামী কামারের চোখের দিকে তাকায় দেখি আমার স্বামী কামারের চোখ দিয়ে পানিগুলো টপকায়া টপকায়া পড়তেছে। আমি স্বামীকে জিজ্ঞাসা করলাম, ও স্বামী, আপনি কোনো ব্যথা পেয়েছেন কিনা? আপনি কোনো অসুস্থ কিনা? আপনার কোনো দুঃখ আছে কিনা? এত কান্না কেন করেন? প্রত্যেকটা দিন আপনাকে আমি এই ঘুম থেকে উঠে কান্না করতে দেখি। স্বামী বলে, বিবি আমার বাসার সামনে আব্দুল্লাহ ইবনে মুবারক আল্লাহ তাআলা তাকে এত এত পরিমাণ নেক আমল করার সুযোগ দিয়েছেন। সারা রাত দাঁড়ায় দাঁড়ায় তার বাসার ছাদের উপর তিনি দাঁড়ায় নামাজ পড়েন। আমি তো পড়তে পারি না, আমি সারাদিন লোহা পিটায় ক্লান্ত হয়ে যাই। আর আমি চোখের পানি ছেড়ে দিয়ে মালিককে বলি, মালিক, আব্দুল্লাহ ইবনে মুবারককে ইবাদত করার কত সুযোগ দিয়েছেন, দাঁড়ায় দাঁড়ায় আপনার কতরিতে পায়ে সেজদা দেয়। আমি তো কামার, আমি সারাদিন লোহা পিটায় আমি ক্লান্ত হয়ে যাই, দাঁড়িয়ে নামাজ পড়ার মতো সক্ষমতা আমার থাকে না। আল্লাহ, যদি আপনি আমাকে একটু যোগ্যতা দিতেন, একটু আমাকে সুযোগ দিতেন, আমিও নামাজ পড়তাম। এই আফসোস করতেন আর আমার স্বামী কান্না করতেন। আর আমি আরেকটা গুণ আমার স্বামীর ভিতরে আমি দেখেছি, আমার স্বামী যখন লোহা পিটাইতেন আর যখন মুয়াজ্জিন মাইকে আযান দিয়ে দিত, আল্লাহু আকবার আল্লাহু আকবার, এই আযান দেওয়ার সাথে সাথে আমার স্বামী যে হাতুড়ি তার মাথার উপরে উঠাইতেন, ওই হাতুড়ি আর লোহার ভিতরে পিটাইতেন না, সাথে সাথে হাতুড়িটা তিনি জমিনে রাখিয়া দৌড়ে তিনি মসজিদে চলে যাইতেন, ওযু করিয়া জামাতের সাথে নামাজ আদায় করতেন, আল্লাহর গুণগান করতেন, শুকরিয়া আদায় করতেন। এই দুইটা নেক আমল করতে আমার স্বামীকে আমি দেখেছি। ওই আগন্তুক জৈনক ব্যক্তি বলে, একটা হলো আব্দুল্লাহ ইবনে মুবারকের আমল দেখিয়া তোমার স্বামীর ভিতরে লোভ সৃষ্টি হয়েছিল নেক আমল করার জন্য। দুই নাম্বার, মুয়াজ্জিনের যখন আল্লাহু আকবার বলছে তোমার স্বামী বসে থাকতে পারে নাই, তোমার স্বামীর ভিতরে কাজ করছে আল্লাহকে কিভাবে পাওয়া যায়। আমি আল্লাহকে পাওয়ার জন্য তোমার স্বামী দৌড়ায় মসজিদে গিয়েছি। এই দুইটা কাজের কারণে আল্লাহ তাআলা আব্দুল্লাহ ইবনে মুবারকের চাইতেও তোমার স্বামী কামারের মর্যাদা বাড়ায় দিয়েছেন। সুবহানাল্লাহ, জোরে বলি না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর গোলাম, নেক কাজের লোক নিজের ভিতরে থাকতে হবে। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, قال رسول الله صلى الله عليه وسلم لا تحقرن من المعروف شيئا ولو أن تلقى أخاك بوجه طلق। ও আমার উম্মতরা, নবী বলেন
কোন ছোট নেক আমলকেও তোমরা তুচ্ছ মনে করবা না, কোন নেক আমলকে ছোট করিয়া দেখবা না। ওই ছোট নেক আমল যদি এটা হয় যে তোমার ভাইয়ের সাথে তুমি হাসি মুখে একটু দেখা করবা, তোমার ভাইয়ের সাথে উজ্জ্বলতা চেহারা নিয়া হাসি মুখে তোমার ভাইয়ের সাথে সাক্ষাৎ করা হয়, এমন যদি তুচ্ছ নেক আমল হয় ওটাকেও তোমরা ছোট মনে করবা না, তুচ্ছ মনে করবা না। কারণ প্রত্যেকটা নেক কাজ, এই ছোট ছোট নেক আমলের কারণেও আল্লাহ তাআলা বহু বান্দা কি নাজাতের জন্য আল্লাহ তাআলা জরিয়া বানায় দিয়েছেন। বুখারী শরীফের হাদিসের ভিতরে পড়েছিলাম, আল্লাহ তাআলার এক বান্দা, তার ভিতরে পিপাসা লাগছে। বর্তমান যুগের মতো আধুনিক যুগ ছিল না, এখন নদীতে পানি, খালে পানি, বিলে পানি, টিউবওয়েলে পানি চাপ দিলেই পাওয়া যায়। এখন তো সব জায়গায় পানি পাওয়া যায়। এখনো যদি মধ্যপ্রাচ্য আরব বিশ্বে আমরা যাই, ওই জায়গায় তেলের চাইতেও পানির দাম বেশি। আর আমাদের দেশে পানি এত বড় একটা নিয়ামত পাওয়ার কারণে আমরা পানির নিয়ামতের কদর করি না। আল্লাহ তাআলা বলেন, সুম্মা লা তুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তোমাদেরকে নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। পানি যে একটা ঠান্ডা নিয়ামত আল্লাহ দিয়েছেন, এটা সম্পর্কেও তোমাদেরকে জিজ্ঞাসা করা হইবে। গরমের দিন বান্দার যখন পিপাসা লাগে তখন মনে হয় বুকটা ফেটে যাচ্ছে। যদি টিউবওয়েলের এক গ্লাস ঠান্ডা পানি যখন বান্দা পান করে, তার কোন কোন জায়গা দিয়ে তার পেটের ভিতরে পানিটা ঢুকলো সেটা টের পাওয়া যায়। কথা বলতে হবে ঠিক কিনা? নিজের ভিতরে একটা প্রশান্তি আসে, আরে কি নিয়ামত, তখন এক গ্লাস পানির কি কদর সেটা বোঝা যায়, ঠিক কিনা? আল্লাহ বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে অগণিত নিয়ামত দান করেছি, এই নিয়ামতগুলোকে তোমরা গণনা করে শেষ করতে পারবা না। কিয়ামত পর্যন্ত কোন বান্দা আল্লাহ তাআলা তার উপর যে নিয়ামত দিয়েছেন যদি গণনা করে শেষ করতে পারবে না। কথা বলতে হবে ঠিক কিনা? ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আপনাদের আওয়াজের কি এত দাম? আওয়াজ বের হয় না, কথা বলেন ঠিক কিনা? কারণ এই নিয়ামত সম্পর্কে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, ওরে আল্লাহর গোলাম, সুস্থতাও একটা নিয়ামত, সুস্থতা একটা নিয়ামত, অবসরতা একটা নিয়ামত। আল্লাহর নবী বুখারী শরীফের হাদিসে বলেন, নি'মাতানে মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস আসিহাতু ওয়াল ফারাগ। মানুষ সবচেয়ে দুইটা নিয়ামতের বিষয়ে সবচেয়ে বেশি প্রতারিত হয়, সবচেয়ে বেশি ধোঁকা খায়, সবচেয়ে বেশি ধোঁকা প্রাপ্ত হয়। এক নাম্বার, বান্দার যে সুস্থতার নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন, ওই সময় বান্দা ইচ্ছা করলে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়তে পারে, ইচ্ছা করলে বান্দা রোজা রাখতে পারে। কিন্তু যখন অসুস্থ হয়ে যায়, বান্দার ভিতরে জামাতের সাথে নামাজ আদায় করার কত আগ্রহ জাগে। বিশেষ করে যখন মৃত্যু শয্যায় শায়িত হয়ে যায়, বান্দা তখন চেষ্টা করে, আরে আমি যদি নামাজ পড়তে চাইতাম। শত হাজারো আশা আকাঙ্ক্ষা নিয়েও বান্দা নামাজ আদায় করতে পারে না, কারণ সুস্থতার নিয়ামতের গুরুত্ব বান্দা দেয় নাই। 2 নাম্বার, অবসরতা। যাদের অবসরতা আছে, হেলাই খেলায় টাইম পাস করার নামে লুডু খেলে আমরা সময় কাটাই, টিভি দেখে সময় কাটাই, দুনিয়ার গান গল্প করে আমরা সময়টা কাটায় দেই, অনর্থক গল্প করে সময়টা কাটায় দেই। ওরে আল্লাহর গোলাম, এই দুনিয়াতে তো থাকবেন না, থাকার জায়গা না, কেউ তো দুনিয়াতে থাকতেও পারবেন না। এই জন্য অবসরতাকে আপনার আমার গুরুত্ব দিতে হবে। সব সময় আপনার অবসরতা থাকবে না, খালি সময় থাকবে না। যেই সময় থাকি দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেন, আল্লাহকে ডাকেন। যদি মাওলাকে ডাকা যায়, ওই আল্লাহ তাআলা বান্দার উপর খুশি হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? আল্লাহর নাম নিলে কে খুশি হয়? জোরে বলতে হবে, কে খুশি হয়? আল্লাহর নাম নিতে এত বড় অসুবিধা কোথায়? কে খুশি হয়? আর আল্লাহর নাম নিলে কে খুশি হয়? আল্লাহর নাম না নিলেও আল্লাহ খুশি হয়, শয়তান খুশি হয়। কি খুশি হয়?
শয়তান। যদি আল্লাহকে না ডাকেন, নামাজ রোজা না করেন, তাহলে খুশি হয় শয়তান। নামাজ রোজা হজ যাকাত আদায় করলে খুশি হয়, জোরে বলেন আল্লাহ। আপনাদেরকে ওয়াজ শোনাইতে চাইছিলাম, ওই যে মহান ইচ্ছা করলে কথা বলতে পারে না, ওরে আল্লাহর গোলাম ইচ্ছা করলে আল্লাহর নামটা আল্লাহু আকবার বলিয়া ডাক দিতে পারে না। আল্লাহ তাআলা তাকে আল্লাহ বলিয়া ডাকার নিয়ামতটুকুন, যোগ্যতাটুকুন, শক্তিটুকুন আপনাকে আমাকে দিয়েছে। ওই শক্তিটুকুন আজকে আমরা কাজে লাগাইতে চাই, আল্লাহকে খুশি করতে চাই, শুকরিয়া তান আল্লাহকে ডাক দিয়ে বলতে চাই, আল্লাহ আপনি আমাকে আল্লাহ বলিয়া ডাক দেওয়ার যোগ্যতা দিয়েছেন, আমার মুখ দিয়ে বলার মতো ক্ষমতা দিয়েছেন। এই নিয়ামতের শুকরিয়া স্বরূপ আমরা তোমাকে একটা বার ডাক দিতে চাই। সকলে মিলে জোরে সরে একটু হাতটা উঠায়া সকলে একটু নাড়া দিই, সকলে একটু নাড়া দিই। হাতটা ওঠান না মেহেরবানি করে, নারায় হাতটা। আমরা সকলে আল্লাহকে ডাক দিই মহাব্বতের সাথে, ইয়া আল্লাহ। সকলে জোর আওয়াজে বলি ইয়া আল্লাহ, আরো জোর আওয়াজে বলি ইয়া আল্লাহ। হাতটা নামান। এই যে ডাক দিলেন, আপনার মনটা ভরিয়া গেল, ভিতরে শান্তি কাজ করতেছে। ওরে আল্লাহর গোলাম, কথা মনে আসেনি? কথা মনে আসেনি? খাজা নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি কথা মনে আসেনি? কথা বলেন, কথা মনে আসেনি? তাহলে হিন্দু সন্ন্যাসী একবার যদি অসুস্থ ব্যক্তির দিকে একটা বার তাকায়, অসুস্থ ব্যক্তি সুস্থ হয়ে যায়। এমন ডাক্তার যদি থাকতো, 1 বছর যদি সিরিয়াল দেওয়া লাগতো, অপেক্ষা করতে হইতো, 5 আর 10 কেন 50,000 টাকাও যদি ভিজিট দেওয়া লাগতো। এমন লোকের অভাব এই পৃথিবীতে নাই, বাংলাদেশে এখনো নাই, আমাদের এলাকাগুলোতেও নাই। তারা যদি এমন ডাক্তার পাইতো যে ডাক্তার একবার তাকায় দেখবে রোগী সুস্থ হয়ে যাবে, 1 বছর অপেক্ষা করে হলেও 50,000 টাকা ভিজিট যদি দেওয়া লাগে, দিয়ে হলেও তার অপেক্ষা করতো। কথা বলতে হবে ঠিক কিনা? আর হিন্দু সন্ন্যাসী এমন যোগ্যতা আল্লাহ তাকে দিয়েছেন, একবার যদি রোগীর দিকে তাকায় রোগী সুস্থ হয়ে যায়। কিন্তু নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি মাঝে মাঝে অসুস্থ হয়ে যান, উন্নত চিকিৎসা তখন তো ছিল না। মুরিদরা বলতেছে, হুজুর আপনি তো অসুস্থ হয়ে যান, আমরা আপনাকে হিন্দু সন্ন্যাসীর মাধ্যমে চিকিৎসা করাইতে চাই, আপনি কি বলেন? হুজুর বলেন, না না, আমাকে হিন্দু সন্ন্যাসীর কাছে নিয়ে যাবা না, খবরদার কখনো চিন্তাও করবা না। তার কারণ কি জানো? যদি হিন্দু সন্ন্যাসীর কাছে আমি যাই, হিন্দু সন্ন্যাসী যদি আমার দিকে একবার তাকায়, তার দৃষ্টির কারণে যদি আমি সুস্থ হয়ে যাই, লোকদের মধ্যে, মুসলমানদের ভিতরে একটা ভ্রান্ত প্রচার হয়ে যাবে। একটা ভ্রান্ত কি প্রচার হবে? মুসলমানরা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়িয়া যাবে, আরে আমাদের চাইতে হিন্দু সন্ন্যাসীর চোখের ভিতরে তো পাওয়ার, একবার তাকাইলে রোগী সুস্থ হয়ে যায়। আর খাজা নিজামুদ্দিন আউলিয়া এত বড় ওলি হওয়ার পরও নিজের সুস্থতার জন্য একজন হিন্দু সন্ন্যাসীর চিকিৎসা গ্রহণ করলেন। মানুষ বিভ্রান্ত হয়ে যাবে, কাজেই নেওয়া যাবে না। আরেকদিন খাজা নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহি আলাইহি বয়ান করতেছিলেন, হঠাৎ অসুস্থ হয়ে গেলেন। মুরিদরা পেরেশান হয়ে গেলেন, অস্থির হয়ে গেলেন, আরে আমাদের পীর সাহেব অসুস্থ, আমাদের মুর্শিদ অসুস্থ। তারা পরামর্শ বসলেন, একজন করে পরামর্শ দিতে লাগলেন। একজন বলেন, হুজুর কি বলবে আর কি বলবে না সেটা দেখার বিষয় পড়ে আমরা হিন্দু সন্ন্যাসীর কাছে নিয়া খাজা নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহি আলাইহি এর চিকিৎসা করাইতে চাই। হুজুর সুস্থ হওয়ার পরে যদি আমাদেরকে বলে আমার হুকুম তো মানো নাই, তখন আমরা হুজুরের পা ধরে হলে হুজুরকে বলবো, আপনার এই কথাটা মানতে পারি নাই, মাফ করিয়া দেন। আপনি যখন অসুস্থ হয়েছেন আমরা সহ্য করতে পারি নাই, নিজেদের ভিতরে অস্থিরতা কাজ করছে, এই জন্য সুস্থতার জন্য আপনাকে হিন্দু সন্ন্যাসীর কাছে নিয়ে গেলাম। এটা বলে হুজুরের কাছে মাপ চেয়ে নেব। সকল মুরিদরা একমত হইয়া এবার খাজা নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহি আলাইহিকে উঠায়া হিন্দু সন্ন্যাসীর কাছে নিয়ে গেছেন। হিন্দু সন্ন্যাসী আগে থেকে খাজা নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহি আলাইহিকে চিনতেন। ওরে আল্লাহর
আল্লাহর গোলাম। এখানে অনেক মুসলমান আছে, অনেক হিন্দুর সাথে আমাদের পরিচিতি আছে, সম্পর্ক আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? এই নীলক্ষিয়া বাজারে অনেক হিন্দুরা আছে, আমাকেও শ্রদ্ধা ভক্তি তারা করে, দেখলে আদব দেয়, তার পরিচয় মহাব্বত দিয়ে করে। ওই সময় খাজা নিজামুদ্দিন আউলিয়াকে তারা চিনত, মহাব্বত করত। খাজা নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহি আলাইহি দেখে হিন্দু সন্ন্যাসী তার চেয়ার থেকে দাঁড়ায় গেছেন। কারণ খাজা নিজামুদ্দিন আউলিয়া আসছেন, যিনি মুসলমানদের একজন বড় বুজুর্গ, একজন ওয়ালি, যিনি মুসলমানদের সম্মানের পাত্র, আস্থার পাত্র, বিশ্বাসের জায়গা, আস্থার প্রতীক খাজা নিজামুদ্দিন আউলিয়া, যার আস্থার প্রতীক হওয়ার কারণে অসংখ্য মানুষ তার মুরিদ হয়েছে। তার আত্মার চিকিৎসা করায়। মানুষের দৈহিক রোগ হয়, ডাক্তার চিকিৎসা করে, জ্বর হইলে ডাক্তার চিকিৎসা করে, হর কিসিমের রোগ আপনার আমার হয়, চিকিৎসা ডাক্তার দিয়ে করায়। বান্দার আত্মার ভিতরে রোগ হয়, ওই রোগটা চিকিৎসা করার জন্য আহলুল্লাহ সাহেবে দিল আল্লাহ ওয়ালা হযরতে উলামায়ে কেরামের কাছে গিয়ে চিকিৎসা করাইতে হয়। কথা বলতে হবে, ঠিক কিনা? জোরে বলেন না, ঠিক কিনা? কথা বলতে হবে। ওই জন্য আল্লাহর গোলাম, গতকাল গোয়ালের চোর যখন করতেছিলাম বললাম, খালি বক্তা ওয়াজ করবে হবে না, 50% ওয়াজ করবে শ্রোতা, 50% ওয়াজ করবে বক্তা, তাহলে বয়ান জমবে, হুহা করতে হবে। কথা বলেন, ঠিক কিনা? এই জন্য আল্লাহর গোলাম সেখানেও আল্লাহর মেহেরবানিতে, আপনাদের দোয়ার বরকতে, উস্তাদের দোয়ার বরকতে, মা বাবার দোয়ার বরকতে 1.5 ঘন্টা বয়ান করেছিলাম। একটা মানুষ উঠে নেয়, আরো বয়ান করতে বলতেছিল। আমি বলেছিলাম মেহমানকে বসায় রাখা লম্বা সময় কথা বলা ঠিক নয়, এই জন্য আদবের কারণে সেখানে ছেড়ে দিয়েছিলাম, মাযুর হয়েছিলাম। ওরে আল্লাহর গোলাম, আমি যে কথা বলতে চেয়েছিলাম, ওই হিন্দু সন্ন্যাসী খাজা নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহি আলাইহি আগে থেকেই চিনতেন। খাজা নিজামুদ্দিন আউলিয়াকে দেখে মাত্র হিন্দু সন্ন্যাসী তার বসার আসন থেকে উঠে দাঁড়াইছেন, গিয়া বলে, ও আল্লাহর বান্দা, খাজা নিজামুদ্দিন আউলিয়াকে নিয়ে আসছেন, এই যে আমার পেট আছে, আমার শোয়ার জায়গা আছে, খাজা নিজামুদ্দিন আউলিয়াকে এখানে শোয়ায় দেন। খাজা নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহি আলাইহি হিন্দু সন্ন্যাসীর বিছানায় শোয়া দেওয়া হইল। হিন্দু সন্ন্যাসী এবার বড় বড় চোখ করে খাজা নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহি আলাইহি এদিকে একবার যখন তাকাইলেন, খাজা নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহি আলাইহি সুস্থ হয়ে শোয়া থেকে তিনি বসে পড়লেন। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। জবান খুলবেন না, নাকি বাড়ি থেকে আজকে 144 যারা দাঁড়ি করে দিয়েছে, জারি করছে যে মাহফিলে গিয়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কিছুই বলতে পারবে না, অফ থাকবা, খালি হুজুর বলবো, এটা বলে দিছে ভাই। আপনারা কেন এত 40 ফুট আমরা জারি করলেন যে মুখ দিয়ে কোনো কথা বলেন না? আল্লাহু আকবার বলেন না, জোরে আল্লাহু আকবার। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন, সকল বলে আমিন। খাজা নিজামুদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি ভাবলেন, হিন্দু সন্ন্যাসী আমার দিকে তাকায়া আমি সুস্থ হয়ে গেলাম, এটা যখন মুসলমানের মধ্যে একটা প্রভাব বিস্তার করবে, কাজেই আমার একটু কারামত দেখানোর দরকার। আল্লাহ তাআলা মুসলমানদের ভিতরে কেমন যোগ্যতা দেন এটাও একটু দেখানো দরকার। যারা আল্লাহর ওলি হয় তাদের আধ্যাত্মিক শক্তি কতটুকু, এটা একটু পরীক্ষা করানো দরকার। হিন্দু সন্ন্যাসীর আধ্যাত্মিক শক্তি হইল চোখ দিয়ে তাকাইলে রোগী সুস্থ হয়ে যায়, আর আল্লাহ ওয়ালা বুজুর্গরা যদি কোন নেক দৃষ্টি দিয়া কোন গুনাহগার বান্দার দিকে তাকায়, ওই বান্দা গুনাহ ছাড়িয়া তওবা করিয়া আল্লাহর ওলি হয়ে যায়। সুবহানাল্লাহ। এক জামানা সুহবতে বা আউলিয়া বেহতর সদ সালে তাআত বেরিয়া, আউলিয়ারা কার উকবা ইখতিয়ার, জাহেলারা কার দুনিয়া ইখতিয়ার। কোন বান্দা যখন আল্লাহ ওয়ালাদের সুহবতে একটু সময় অতিবাহিত করে, আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামায় রিয়া মুক্ত 100 বছরের নফল ইবাদতের সওয়াব লিখে দেয়। এই জন্য আল্লাহ ওয়ালাদের সুহবতে বসা,
উলামায়ে কেরামের সুহবতে বসা, তাহলে ঈমান তাজা হয়। আমাদের ব্যাটারিগুলো যখন চার্জ না থাকে তখন আমরা চার্জের দোকানে নিয়ে গিয়ে আবার কারেন্ট দিয়ে চার্জ করি, ব্যাটারি শক্তিশালী হয়। দুনিয়ার পরিবেশের কারণে, গুনাহের কারণে, আমাদের ঈমানের দুর্বলতার কারণে ঈমানের পাওয়ার কমিয়া যায়। এই জন্য পাওয়ার হাউস হলেন হযরত উলামায়ে কেরাম, তাদের কাছে বসে ঈমানের কিছু শান দিতে হয়, তাহলে ঈমানের তেজ বাড়ে, ইবাদতের আগ্রহ বাড়ে, গুনাহর প্রতি মানুষের অনাগ্রহ সৃষ্টি হয়ে যায়। ওরে আল্লাহর গোলাম, এখানে যদি না বসতেন তাহলে চার দোকানে বসিয়া বসিয়া টিভি দেখতেন, কত কিছু না দেখতেন, রঙে বেরঙের ছবি দেখতেন। সব হইতো না গুনাহ হইতো? কথা বলতে হবে, সব না গুনাহ? কথা বলেন, সব না গুনাহ? এই যে আল্লাহ ওয়ালাদের সোহবতে যখন বসিয়া যান, বান্দার ভিতরে গুনাহের আগ্রহ কমে যায়, ইবাদতের আগ্রহ বান্দার ভিতরে বাড়িয়া যায়। ওরে আল্লাহর গোলাম খাজা নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি সুস্থ হয়ে এবার দাঁড়ায়া যখন বললেন, এবার ওই হিন্দু সন্ন্যাসীর দিকে এক অপলক দৃষ্টিকে অনেকক্ষণ তাকায়া থাকলেন, তাকায়া তাকে দেখলেন। হিন্দু সন্ন্যাসীকে জিজ্ঞাসা করলেন, ও হিন্দু সন্ন্যাসী, তোমার ভিতরে এই যোগ্যতা কই থেকে সৃষ্টি হলো, কোথা থেকে সৃষ্টি হলো? আধ্যাত্মিক শক্তি রোগীর দিকে তাকাইলে সুস্থ হয়ে যায়। হিন্দু সন্ন্যাসী ডাক দিয়ে বলে, ও খাজা নিজামুদ্দিন আউলিয়া, আমার আধ্যাত্মিক গুরু আমাকে আদেশ করেছেন, তোমার মন যা চাই তা তুমি করবা না, তোমার মনের বিপরীত কাজ করবা, তাহলেই তোমার এই যোগ্যতা তোমার ভিতরে তৈরি হবে। খাজা নিজামুদ্দিন আউলিয়া এবার হিন্দু সন্ন্যাসীকে প্রশ্ন করলেন, তোমাকে আমি একটা জিজ্ঞাসা করতে চাই, এই মুহূর্তে তোমার মন মুসলমান হতে চাই কিনা? হিন্দু সন্ন্যাসী বলে, না, আমার মনটা মুসলমান হতে চাই না, মুসলমান হইতে আমার মনটা সাই দেয় না। এবার খাজা নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহি আলাইহি বলেন, তাহলে তোমার আধ্যাত্মিক গুরুর কথা তুমি অমান্য করলা। গুরু বলছে তোমার মন যা বলবে তার বিপরীত করবা, কিন্তু তোমার মন তো মুসলমান হতে চাই না। তোমার উচিত ছিল তোমার গুরুর আদেশে মুসলমান হওয়া। কথা বলতে হবে, ঠিক কিনা? এই কথা বলিয়া খাজা নিজামুদ্দিন আউলিয়া একটু তাওয়াজ্জু দিলেন। কোরআন ও হাদিসের আলোকে তিনি নিজেকে আলোকিত করেছিলেন, আধ্যাত্মিক শক্তি অর্জন করেছিলেন। এবার যখন খাজা নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি হিন্দু সন্ন্যাসীর দিকে যখন তিনি তাওয়াজ্জু দিলেন, হিন্দু সন্ন্যাসী সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে কথাগুলো আল্লাহ তাআলা বলার তৌফিক দিয়েছেন, আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করা তৌফিক দান করুন। সকল বলে আমিন। যেহেতু মেহমান আসছেন তাকে বসিয়ে কথা বলা অনুচিত, টাইম মেনটেন করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীনের জন্য কবুল করুন। সকল বলে আমিন। সেই সাথে আমার বড় ভাই আলহাজ হাফেজ ফজলুল করিম, তার জন্য দোয়া করবেন। তিনি যে মাদ্রাসা খেদমত করতেছেন, সার্বিক সহযোগিতা, টাকা তো উনি আমি জানা মতে কালেকশন করেন না, এরপরেও একটু দোয়া, একটু সার্বিক সহযোগিতা, একটু পরামর্শ ছাত্র দিয়ে করা যায় না ভাই? এই জন্য করবো। ভাইয়ের জন্য দোয়া করি, আল্লাহ হায়াত বাড়ায়া দেন, দ্বীনের জন্য কবুল করেন। আমিও দোয়া চাই, আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ আপনাদেরকে সুস্বাস্থ্য দান করেন। আল্লাহ পাক আপনাদের সকলকে দ্বীনি কাজ করা তৌফিক দান করেন। এই কথা বলি আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।